মশলা মুড়ি এই ফুডটা বাংলায় কিন্তু খুব জনপ্রিয় এবং এটা কিন্তু খুব বাংলার একটা ফেভারিট স্ট্রিট ফুড স্ন্যাক্স এর মধ্যে পড়ে। এই স্ন্যাক্সটা লন্ডনে খুব জনপ্রিয় হয় যখন ব্রিটিশ একজন শেফ অ্যাঙ্গাস বেনন উনি প্রথম কলকাতাতে এই ফুডটা ট্রাই করার পরে লন্ডনে গিয়ে এই মশলা মুড়ি বা মশলা পাফড রাইস এটাকে সেল করা আরম্ভ করে এবং তারপরে এর জনপ্রিয়তা কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে। তো আসুন দেখে নেওয়া যাক বেঙ্গল স্টাইল মশলা মুড়ি বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমাদের লাগছে মুড়ি, তারপরে লাগছে চানাচুর, তারপরে লাগছে ঝুরি ভাজা, আদা কোচানো, লঙ্কা গুঁড়ো, আমি এখানে 1/4 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো নিয়েছি, কাঁচা লঙ্কা কোচানো, কাজু বাদাম আর কিশমিশ মেশানো আছে, এখানে 2 টেবিল স্পুন শসা কোচানো আছে, তারপরে লাগছে পেঁয়াজ কোচানো, নারকেল কোচানো, আলু সেদ্ধ আমি এটাকে কুচিয়ে রেখেছি, তারপরে কোচানো ধনে পাতা, টমেটো কোচানো, সেদ্ধ ছোলা, আর লাগছে আমের আচার, টক আমের আচার, তার সঙ্গে তেল যেটাকে আম তেল আমরা বলি, তারপরে লাগছে গোলমরিচ, তারপরে লাগছে শুকনো মশলা এর মধ্যে আছে মৌরি, জোয়ান, কসুরি মেথি আর জিরে। আমি এটাকে শুকনো খোলাতে প্রথমে হালকা করে নেড়ে নিয়ে তারপরে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে বিট নুন আর সঙ্গে লাগছে সর্ষের তেল। তো এরপরে এই সব ইনগ্রেডিয়েন্টস গুলোকে একটা পাত্রের মধ্যে মিশিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে ভালো মতো করে মিক্সড করে নেব। তাহলে আমাদের রেডি হয়ে যাবে বেঙ্গল স্টাইল ঝালমুড়ি বা মশলা মুড়ি বা মশলা পাফড রাইস। এরকম ভাবে আস্তে আস্তে একটু মিশিয়ে নিতে হবে। আমার এই যে পাত্রতে আমি নিয়েছি সেটা একটুখানি ছোট হয়ে যাওয়ার জন্য মেশাতে একটু অসুবিধা হচ্ছে। এরপরে এর মধ্যে আমরা মিশিয়ে নেবো এই কোচানো আদাগুলো আর লঙ্কা। এরপরে এটাকে আবার আমরা একটু ভালো করে মিশিয়ে নেবো, তাহলে আমাদের ঝালমুড়ি একদম তৈরি হয়ে যাবে। তো ঝালমুড়ি একদম রেডি টু সার্ভ। এরপরে আমরা এটাকে সার্ভ করে দেবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন। আর যদি আমার চ্যানেলটাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্লিজ প্রেস করে দিন, যাতে আমার নেক্সট কুকিং ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। সবাই খুব ভালো ভালো খাবার খাবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।